হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরুর মাংস দিয়ে একটি সারপ্রাইজ রেসিপি তৈরি করব। প্রথমে নিয়েছি 3টি বড় পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি 2 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট। প্রথমে পেঁয়াজগুলোকে আমি হালকা বেরেস্তা করে নেব। এজন্য 1 কাপ পরিমাণ তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং হালকা গোল্ডেন করে নেব। আর এখানে যখন একদম হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো, কারণ পেঁয়াজ ঠান্ডা হতে হতে আরেকটু ডিপ কালার হয়ে যায়। এবার আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিব। আদা রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আস্ত মশলার মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 3টি বড় এলাচ এবং 7-8টির মতো কাবাব চিনি, আর দিয়েছি 4-5টির মতো এলাচ এবং 4 টুকরো দিয়েছি দারচিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে তেলে ভুনো করে নেব। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট। এবার ভালোভাবে মশলাগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভুনো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরুর মাংসগুলো। যেহেতু এখানে নলার হাড় রয়েছে তাই গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর মাংসগুলোকে আমি একটু সাইজে ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি প্রথমে 2 চামচ পরিমাণ লবণ। লবণটা আমি এখানে চাল এবং মাংসের পরিমাণ একসাথে করে দিয়েছি। আর দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ঘরে বানানো মাংসের মশলা, আর 2 চামচ পরিমাণ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর পানি শুকিয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে 2 কাপ পরিমাণ দুধের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ রয়েছে। এবার আমি এক্সট্রা আর কোনো পানি ইউজ করব না। আর দিয়েছি এখানে 7-8টির মতো কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এগুলো থেকে কিন্তু কোনো ঝাল বের হবে না। এবার ভালোভাবে নেড়েচেড়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি দমে রান্না করব আরও 10 মিনিটের জন্য। আমি এখানে আর পানি ইউজ করব না। মাংসটা হতে হতে এদিকে আমি আরেকটি প্যানের মধ্যে সামান্য কিছু পেঁয়াজ লাল করে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চাল এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ। চালটা একটু সময় ধরে ভালোভাবে ভেজে নেব যাতে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়। আর এখানে আমি মাংসটা তুলে রেখে যে ঝোলটা ছিল সেটা আমি দিয়ে দিব। চালের সাথে মাংসের ঝোলের মিশ্রণ খুব ভালোভাবে করে নিয়ে এর মধ্যে আমি ডাবল পরিমাণে পানি দিয়ে দিব, অর্থাৎ 3 কাপ চালে 6 কাপ পানি দিয়ে দিব। এখানে মাংসটা আলাদাভাবে তুলে রাখার কারণ হচ্ছে গরুর মাংস বেশি সেদ্ধ হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, তাই আমি এখানে মাংসটাকে আলাদা করে নিয়েছিলাম। এবার সবগুলো উপাদান আমি ভালোভাবে মিক্স করে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু হাই আঁচে রান্না করে নেব। যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আরও 4-5টির মতো কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় ছিদ্র থাকলে এভাবে আপনারা বন্ধ করে দিতে পারেন। আর শেষে দিয়ে দিয়েছি কিছু গোলাপ জল আর বেরেস্তা করে রাখা পেঁয়াজ, 1.5 টেবিল চামচের মতো খাঁটি ঘি। যখন ঘিটা দেওয়া হয় এত সুন্দর একটা ফ্লেভার আসে যা আপনারা না রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন না। আর দিয়েছি কিছু কিশমিশ। এবার সার্ভ করে নেওয়ার পালা। দেখুন দেখতে এত সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছে। তা আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তা আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।